আমাদের পরিবর্তন বাংলাদেশে গত 17 বছর মানুষ যেটা দেখে প্রেক্ষিতে আজকে স্টেশন রোডটা খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা, অনেকগুলা এলাকার সংযোগস্থল। এখান থেকে ঘোড়াশাল যাওয়া যায়, এদিকে ময়মনসিংহ চলে যাওয়া যায়, অনেকগুলো কেন্দ্রস্থল। যেহেতু স্টেশন রোড খুব গুরুত্বপূর্ণ এলাকা, এখানে আপনি দেখেন সিএনজি স্ট্যান্ড আছে, লেগুন স্ট্যান্ড আছে এবং ফলের দোকান আছে। এগুলোর কারণে মানুষ, আমি যতটুকু শুনছি, আমার কাছে নিউজ আসছে, আপনাদের মাধ্যমে আসছে, আরো মানুষ বলেছে যেখানে একটা নীরব চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজিটা যেন গরিব মানুষ, তাদের কাছে কোনো ধরনের চাঁদা যাতে না নেওয়া হয়, এই জন্য তাদেরকে কড়া ভাবে নির্দেশ দিয়েছি যে কোনো চাঁদাবাজি যদি হয় আপনারা এখানে পাশেই থানা আছে এবং আমি আছি, যতটুকু আমার গ্রিপের মধ্যে আছে, আমার ক্ষমতার মধ্যে যতটুকু আছে, আপনাদের পাশে এসে দাঁড়াবো যেন কোনো চাঁদা দিতে না হয়। আপনারা নির্বিঘ্নে সিএনজি চালাতে পারেন, অটো চালাতে পারেন। অটো তো আসলে অবৈধভাবে চলছে। আপনার এখানে লেগুন স্ট্যান্ড যেটা আছে এবং ফলের দোকান যারা আছে, আপনি নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন। সাথে সাথে তাদের কাছে আমাদের এইটুকু চাওয়া, এই স্টেশন রোডে যেন কোনো যানজট সৃষ্টি না হয় এবং স্টেশন রোডটা যেন পরিষ্কার রাখা হয়। ফলের দোকানগুলো আপনারা দেখেছেন অলরেডি, তারা কিছু ময়লা নিচে ফেলতেছে, সেটা যেন তারা নিয়ন্ত্রণের মধ্যে রাখে এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা যেটা আছে, ময়লা যেন নিয়ে যেতে পারে, তারা সেই ব্যবস্থাটা করবে। এবং সিএনজি স্ট্যান্ডে যারা আছে, তারা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, তারা যেন যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে এবং রাস্তাটাকে যে যানজট মুক্ত রাখতে পারে। লেগুন স্ট্যান্ড যেটা আছে সেটাও দেখেছেন, তারা যেন তাদের দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করতে পারে। আমরা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করলে কিন্তু শহরটাকে পরিবর্তন করা খুব বেশি কষ্ট হবে না এবং তারেক রহমানের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো আমরা খুশি। দেখেন, স্থানীয় বাড়িওয়ালাদের যেটা ব্যাপারটা বলেছেন, এরকম কোন অভিযোগ আমি এখন আপনার কাছ থেকে মাত্র পেলাম, আমি কোন অভিযোগ এখনো পাইনি। তারা যদি এরকম কোন অভিযোগ আমার কাছে আসে, আপনাদেরকে আমি প্রথমে তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে যেখানে এতগুলো মানুষ, এতগুলো সাংবাদিক আমাদের পাশে থাকবে, সেখানে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হবে মনে হয় ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দল থেকে আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যিনি আছেন এখন, উনি এত স্পষ্ট বার্তা দিয়েছেন, এরপর যদি কেউ দলীয় নাম ভাঙায় করে, সেই ক্ষেত্রে আমরা আছি, প্রশাসন আছে, আপনারা আছেন, তারা যে কোনো কাজ সময় যে কারো সাহায্য নিতে পারে। আমি মনে করি এই ব্যাপারে আপনারা সজাগ আছেন, আমিও আছি, থানা প্রশাসন সজাগ আছে এই ব্যাপারে। আমি নাম মেনশন করবে না, যে দল থেকে সরাসরি তাকে বহিষ্কার করা হয়েছে এবং আমি মনে করি গত 5ই আগস্টের পর এই পর্যন্ত দল যতজনকে বহিষ্কার করছে, কোন গভর্নমেন্ট আমলে এইরকম হয়েছে কিনা আমি জানি না। দল এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট যে চাঁদাবাজি সহ্য করা হবে না। আপনারা খুব ভালো করে জানেন, গত কিছুদিন আগে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে সরকার প্রশাসক হিসাবে বসেছেন, তার সাথে কথা হচ্ছে। আমি গতকালকে আমাদের সাথে একটা জায়গায় দেখা হয়েছে যে রনি, আমরা এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিব যাতে তাদেরকে পুনর্বাসন করা যায় এবং এই যে সকল বিষয়গুলো আপনারা বলেন, সকল বিষয়গুলো সিটি কর্পোরেশন বলেন, আমাদের এমপি মহোদয় যে মঞ্জুরুর রনি ভাই আছে, তার সাথে কথা হয়েছে, তাদের শক্ত পদক্ষেপ থাকবে এবং তাদের সহযোগিতা থাকবে হিসেবে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বলেছি প্রশাসন আমাদের পাশে থাকবে। আমি যতটুকু জানি, পূর্ব থানা ওসি বলেন, এডিসি বলেন, যারা আছেন, আমাদের মহানগর পুলিশ কমিশনার আছে, তারা যথেষ্ট আন্তরিক গাজীপুরে আগামী 5 বছরে নতুন একটা গাজীপুর উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি জানি আমাদের দলীয় লোকজনই কিছু আছে এখানে ইনভলভ আছে। হ্যাঁ, আমি আজকে এই যে সাংবাদিক যারা আছে, এরাও আমাদের নিজেদের মানুষ, এরাই আমার কাছে কমপ্লেন করতেছে যে আপনার স্টেশন রোডে চাঁদাবাজি হচ্ছে, আপনাদের লোকজনই চাঁদাবাজি করতেছে। আমি তাদেরকে সাক্ষী রেখে, আপনাদেরকে সকলকে সাক্ষী রেখে আমি বলে দেই, দয়া করে আজকে কত তারিখ, আজকে থেকে একটা টাকাও আপনারা কাউকে চাঁদা দিবেন না, ঠিক আছে? ব্যবসা করেন, সাথে সাথে ভালো মতো গাড়ি চালান এবং আপনাদের কাছেও আমাদের কিছু চাওয়ার আছে। কি চাওয়ার আছে? যে আপনারা রাস্তায় যখন গাড়ি চালাবেন, দয়া করে সাবধানে গাড়ি চালাবেন। আর এই এলাকাটা স্ট্যান্ডার্ড যে গাড়িগুলো আছে না, যেমন আমার গাড়ি আছে, আমার গাড়ি প্রতি মাসে মিনিমাম 500 টাকা দাম লাগে। গাড়ি হলো 500, 1000 মানে বিক্রি করা লাগে, এটা দেওয়া লাগে বা এটা বাধ্যতামূলক করে লাগছে, মানে এইটাই সবচেয়ে বড় সমস্যা। থানায় আমাদের কথা বলতে হবে যে এইখানে আমরা মানে থানায় নিচ্ছে না সরাসরি, এটা আমরা যতটুকু জানি তারা টাকাটা নিচ্ছে, তারা নাম ভাঙায় আপনারা নিবেন না। আপনারা বলবেন থানায় গিয়ে কথা বলবো, থানায় যদি নেই আমরা থানায় গিয়ে কথা বলবো। আর মাঝে মাঝে আমি আর একটা কথা বলি, এখানে আমরা এই জন্য নির্যাতিত, অনেক নির্যাতিত। থানায় কথা বলবো কিন্তু চাঁদাবাজি এটা লোকালি পূজা করা না হয়। চলে যাবে, এদের কোনো বাংলাদেশে বেকারত্ব নেই,
অনেক বেশি। এটা কিন্তু আপনারা চেষ্টা করেন। আর দোকানদার আছে সবাই সব বলছি না সবকিছু। আপনি ব্যবসা করবেন, আপনার ছোট্ট একটা জায়গা নেই, এটা কিন্তু নিয়ম নাই, নিয়মের বাইরে আপনারা করতেছেন, এটা সত্য কথা, এটা রাস্তার মধ্যে করতেছেন। কিন্তু তাও আপনি একটু কর্নার করে এক সাইড করে করেন। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে গভর্নমেন্ট পুনর্বাসন করতে না পারে আপনারা করেন, বাট একটা লেনে থাকেন দয়া করে। এই রাস্তাটা প্রচন্ড যানজট, আমি বারবার বলতেছি এই রাস্তাটা প্রচন্ড ভোগান্তি সাধারণ মানুষের। তাদের কথা চিন্তা করে রাস্তাটা আপনি ফ্রি করে দেন আর ময়লা করে না রাস্তাটায়। এটা আপনারা এই যে আপনাদের জিনিসগুলো আছে, কার্ডগুলো আছে, এই কার্ডগুলো দুটো খালি করে ময়লাগুলো এখানে ফেলান আপনি, তাহলে যে জাম ময়লাটা হয় না রাস্তার মধ্যে। ময়লাগুলো রাস্তাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।